আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি জাগো টিভিতে। আপনাদের সাথে আছি আমি মমতাজ শাহিন রুম্বা। শুরুতেই জানিয়ে দেব আপডেটগুলো। যুদ্ধ শুরু হলে ইসরায়েলে 5 লাখ ক্ষেপণাস্ত্র ছুড়বে হিজবুল্লাহ। হায়নাদের প্রস্তুত যুগে পাঠিয়ে দেওয়ার হুঁশিয়ারি লেবাননের গ্র্যান্ড মুফতির। লেবাননের মজুদ করা যেসব অস্ত্রের ভয়ে কাঁপছে ইসরায়েলি বাহিনী। আবারও কেরামতি দেখালো বীর হুথি যোদ্ধারা। এবার ড্রোন, বোট এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে দুই সাগরে ভিন্ন ভিন্ন জাহাজে একযোগে হামলা। হিজবুল্লাহ কড়া জবাব দেওয়ার জন্য প্রস্তুত। লেবাননে আগ্রাসন চালালে কঠোর জবাব পাবে ইসরায়েল, ইরানি কমান্ডারের হুঁশিয়ারি। এবার নেতানিয়াহুর বিরুদ্ধে বিদ্রোহ করল ব্যবসায়ী সমাজ। তারা মন্ত্রিসভার বিলুপ্তি এবং নেতানিয়াহুকে উৎখাত করে আগামী সংসদ নির্বাচনের দাবি। আমেরিকার মিথ্যাচার, মার্কিন অস্ত্রের চালান নিয়ে ইসরায়েলে অবতরণ করল 10টি কার্গো বিমান। ক্রিমিয়ায় হামলা, যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার হুমকি পুতিনের। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। যুদ্ধ শুরু হলে ইসরায়েলকে লক্ষ্য করে 5 লাখ ক্ষেপণাস্ত্র ছুড়বে হিজবুল্লাহ। আজ ইসরায়েলকে প্রস্তর যুগে পাঠিয়ে দেওয়ার হুঁশিয়ারি উচ্চারণ করেছে লেবাননের গ্র্যান্ড মুফতি। যে কোনো মুহূর্তে লেবাননের সর্বাত্মক হামলা শুরু করতে পারে ইসরায়েল। অন্যদিকে লেবাননের শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ হুঁশিয়ারি দিয়ে বলছে, ইসরায়েল হামলা চালালে সমুচিত জবাব দেবে তারা। ইসরায়েলের স্পর্শকাতর সব লক্ষ্য বস্তুর ফুটেজ ইতিমধ্যে প্রকাশ করেছে হিজবুল্লাহ। এসব গুরুত্বপূর্ণ স্থানে ক্ষেপণাস্ত্র হামলার হুমকিও দিয়ে রেখেছে হিজবুল্লাহ। এমন সময় লেবাননের গ্র্যান্ড শিয়া মুফতি শেখ আহমদ কাবালান হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, লেবাননের বিরুদ্ধে নতুন করে যুদ্ধ শুরু করা হলে ইসরায়েল অভিমুখে 5 লাখ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করবে হিজবুল্লাহ। তিনি রোববার বৈরুতে এক বক্তব্যে বলেন, পূর্ণ মাত্রার যুদ্ধ শুরু হলে ইসরায়েল যেন 5 লাখ ক্ষেপণাস্ত্রের আঘাত সহ্য করার জন্য প্রস্তুত থাকে। এসব ক্ষেপণাস্ত্রের বিধ্বংসী ক্ষমতা দখলদার সরকারকে 70 বছর আগের অবস্থায় ফিরিয়ে নিয়ে যাবে। লেবাননের শিয়া গ্র্যান্ড মুফতি আরও বলেন, উত্তেজনা ছড়িয়ে দেওয়ার যে কোনো প্রচেষ্টা ইসরায়েলের স্বার্থ নয়, বরং প্রতিরোধ ফ্রন্টের স্বার্থ রক্ষা করবে। প্রতিরোধ ফ্রন্ট কেবল লেবাননের সার্বভৌমত্ব এবং জাতীয় স্বার্থ রক্ষা করতে চায়। শেখ আহমদ কাবালান বলেন, ইসরায়েলি কর্মকর্তারা হিজবুল্লাহকে পরাজিত করা সম্ভব বলে এক চরম বিভ্রান্তির মধ্যে দিন কাটাচ্ছে। তিনি জানান, ইসরায়েলের কাছে সমরাস্ত্র ও গোলা বারুদের বিশাল ভান্ডার থাকা সত্ত্বেও গত 8 মাস ধরে তারা গাজা উপত্যকার প্রতিরোধ যোদ্ধাদের পরাজিত করতে পারেনি। অথচ গাজার যোদ্ধারা সম্পূর্ণ নিজস্ব প্রযুক্তিতে তৈরি সাধারণ মানের অস্ত্র দিয়ে যুদ্ধ করছে। পক্ষান্তরে লেবাননের প্রতিরোধ যোদ্ধাদের কাছে রয়েছে অত্যাধুনিক প্রযুক্তির এক বিশাল সমরাস্ত্র ভান্ডার। লেবাননের শিয়া গ্র্যান্ড মুফতির এই হুঁশিয়ারির আগে হিজবুল্লাহ মহাসচিব সাইদ হাসান নাসরুল্লাহ গত বুধবার হুমকি দিয়ে বলেছিলেন, হায়নারা যদি লেবাননের বিরুদ্ধে পূর্ণ মাত্রার আগ্রাসন চালায়, তাহলে ইসরায়েলের কোনো অংশ তার যোদ্ধাদের হামলা থেকে বাদ যাবে না। এদিকে গাজায় প্রতিরোধ যোদ্ধাদের বিরুদ্ধে লড়াইয়ে নেমে এরই মধ্যে সাপের লেজে পা দিয়েছে ইসরায়েল। এবার সেই যুদ্ধ যদি উত্তর সীমান্ত পেরিয়ে লেবাননে ছড়ায়, তবে ইসরায়েলের নিরাপত্তা ভেঙে পড়বে বলে সতর্ক করেছে যুক্তরাষ্ট্র। বলা হচ্ছে, ইরানপন্থী সশস্ত্র গোষ্ঠীর আক্রমণ থেকে আয়রন ডোম কোনোভাবেই নিরাপত্তা দিতে পারবে না তেল আবিবকে। কিন্তু কেন? কি এমন অস্ত্রের ভয়ে এই শঙ্কায় ভুগছে ইসরায়েল ও তার মিত্ররা? কেমন অস্ত্র মজুদ আছে হিজবুল্লাহর? মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন এক প্রতিবেদনে বলা হয়, মার্কিন কর্মকর্তারা বলেছেন, লেবাননের ইরানপন্থী সশস্ত্র সংগঠনের সঙ্গে পুরো দমে যুদ্ধ বেঁধে গেলে ইসরায়েল ঝুঁকির মুখে পড়বে। বলা হচ্ছে, আয়রন ডোম সহ ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাগুলোতে যত ক্ষেপণাস্ত্র রয়েছে, তার চেয়ে হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র ও ড্রোনের সংখ্যা অনেক গুণ বেশি। সম্প্রতি লেবাননে স্থল ও আকাশপথে হামলা চালানোর প্রস্তুতির কথা জানায় ইসরায়েল। এরপরে ইরানপন্থী গোষ্ঠীটির বিপুল পরিমাণ ড্রোন ও ক্ষেপণাস্ত্রের মুখে পড়তে পারে ইসরায়েল, এমন আশঙ্কা জেগে বসেছে পশ্চিমা মিত্রদের মধ্যে। গত বুধবার দক্ষিণ গাজা থেকে সামরিক সরঞ্জাম লেবানন সীমান্তে সরিয়ে নেওয়ার পরিকল্পনার কথা যুক্তরাষ্ট্রকে জানিয়েছে ইসরায়েল। এরপরে মার্কিন কর্মকর্তারা বলেছেন, আয়রন ডোমের কয়েকটি ব্যাটারির পাল্টা হামলা ঠেকানোর সক্ষমতা নেই। ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ অংশ এই আয়রন ডোম। এর পেছনে প্রতি বছর $290 কোটি খরচ করে থাকে তেল আবিব।
ইসরায়েলের দাবি, গত বছর ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠীগুলোর চালানো রকেট হামলা ঠেকানোর ক্ষেত্রে আয়রন ডোমের সফলতার হার বেশ ভালো। তবে তাদের চেয়ে লেবাননের সশস্ত্র গোষ্ঠী অনেক বেশি শক্তিশালী। তাদের অস্ত্র যেমন অত্যাধুনিক, তেমনি সংখ্যায়ও অনেক। বছরের পর বছর লেবাননের সশস্ত্র গোষ্ঠীটিকে সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হানার মতো শক্তিশালী ক্ষেপণাস্ত্র দিয়ে আসছে ইরান। ইসরায়েলের একজন কর্মকর্তা বলেছেন, এসব অস্ত্র দিয়ে তারা বড় ধরনের হামলা চালালে সেগুলো ঠেকানোর সক্ষমতা হারাতে পারে আয়রন ডোম। অবশ্য এরই মধ্যে নিজেদের সক্ষমতা দেখিয়েছে লেবাননের ইরানপন্থী গোষ্ঠীটি। চলতি মাসের শুরুতে আয়রন ডোমের একটি ব্যাটারিতে হামলা চালিয়েছে তাদের ড্রোন। চলতি সপ্তাহেই গোষ্ঠীটির ড্রোন থেকে ধারণ করা এক ভিডিওতে ইসরায়েলের সামরিক বাহিনীর বিভিন্ন স্পর্শকাতর স্থাপনার চিত্র ধরা পড়েছে। আবারও কেরামতি দেখালো বীর হুথি যোদ্ধারা। এবার ড্রোন, বোট এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে দুই সাগরে ভিন্ন ভিন্ন জাহাজে একযোগে হামলা চালিয়েছে তারা। ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সামরিক বাহিনী নতুন করে ইসরায়েল সংশ্লিষ্ট দুটি জাহাজে হামলা চালিয়েছে। লোহিত সাগর এবং ভারত মহাসাগরে এই দুইটি হামলা পরিচালিত হয়। ইয়েমেনি সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি গতকাল এক বিবৃতির মাধ্যমে নতুন হামলার কথা ঘোষণা করেন। তিনি জানান, নতুন দুটি হামলায় কয়েকটি ড্রোন, বোট এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়। লোহিত সাগর এবং ভারত মহাসাগরে পরিচালিত এসব অভিযানের সফলতার সাথে লক্ষ্য অর্জিত হয়েছে বলে দাবি করেন জেনারেল সারি। গত 7 অক্টোবর ইহুদিবাদী ইসরায়েল গাজা উপত্যকায় বর্বর আগ্রাসন শুরুর পর থেকে ইয়েমেনের সামরিক বাহিনী ফিলিস্তিনিদের সমর্থনে লোহিত সাগর এবং ভারত মহাসাগরে ইসরায়েল এবং তার মিত্রদের জাহাজে হামলা চালাচ্ছে। অন্যদিকে ইসরায়েলের সমর্থনে মার্কিন ও ব্রিটিশ বাহিনী ইয়েমেনের বিরুদ্ধে বেশ কয়েক দফা আগ্রাসন চালিয়েছে। তাতে ইয়েমেনি সেনারা তাদের অভিযান বন্ধ না করে বরং তা জোরদার করেছে এবং ইসরায়েলের ভেতরে বিভিন্ন লক্ষ্য বস্তুতেও হামলা চালাচ্ছে। সূত্র পার্স টুডে। হিজবুল্লাহর কড়া জবাব দেওয়ার জন্য প্রস্তুত। লেবাননে আগ্রাসন চালালে কঠোর জবাব পাবে ইসরায়েল। আজ ইরানি কমান্ডার এমন হুঁশিয়ারি উচ্চারণ করেছেন, ইসরায়েল লেবাননের বিরুদ্ধে নতুন করে যুদ্ধ শুরু করলে মধ্যপ্রাচ্যের প্রতিরোধ অক্ষ তেল আবিবকে কঠোর জবাব দেবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ইরানের সেনাবাহিনীর স্থলবাহিনীর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কিউমার্স হেইদারি। ইসরায়েল লেবাননের হিজবুল্লাহর বিরুদ্ধে পূর্ণমাত্রার যুদ্ধ শুরু করার হুমকি দেওয়ার পর জেনারেল হেইদারি এই হুঁশিয়ারি দিলেন। ইরানের এই শীর্ষস্থানীয় কমান্ডার বলেন, পশ্চিম এশিয়ার বিকাশমান শক্তি ইরান ইহুদিবাদী ইসরায়েলের বিভিন্ন সামরিক স্থাপনায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে গোটা বিশ্বকে নিজের সক্ষমতা জানান দিয়েছে। ইসরায়েল গত 1 এপ্রিল সিরিয়ার রাজধানী দামেস্কের ইরানি কনসুলেটে বিমান হামলা চালিয়ে ইরানের 2 জেনারেল সহ 7 সামরিক উপদেষ্টাকে হত্যা করে। এর জবাবে 13 এপ্রিল ইসরায়েলের সামরিক স্থাপনাগুলো লক্ষ্য করে 3 শতাধিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিক্ষেপ করে ইরান। সত্য প্রতিশ্রুতি নামক ওই অভিযানে ইসরায়েলের ব্যাপক ক্ষয়ক্ষতি হলেও সেই সব খবর প্রকাশ করেনি তেল আবিব। জেনারেল হায়দারি তার বক্তব্যে গাজা উপত্যকায় গত প্রায় 9 মাসের ইসরায়েলি অপরাধ যজ্ঞের প্রতি ইঙ্গিত করে বলেন, দখলদার সরকার গাজা নামক চোরাবালিতে আটকা পড়েছে। তিনি বলেন, ইসরায়েল লেবাননের বিরুদ্ধে যে হুমকি দিয়েছে তা নতুন কিছু নয়, তবে সেই হুমকি বাস্তবায়ন করলে তেল আবিব নতুন কিছু দেখতে পাবে। এবার নেতানিয়াহুর বিরুদ্ধে বিদ্রোহ করল ব্যবসায়ী সমাজ। তারা মন্ত্রিসভার বিলুপ্তি ও নেতানিয়াহুকে উৎখাত করে আগাম সংসদ নির্বাচনের দাবি। ইহুদিবাদী ইসরায়েলের 200 বড় ব্যবসায়ীর একটি দল ওই দাবি তোলার ব্যাপারে বলেছে, গভীর অর্থনৈতিক সংকট থেকে ইসরায়েলকে বাঁচানোর লক্ষ্যে তারা ওই পদক্ষেপ নিয়েছে। পার্স টুডে আরও জানিয়েছে, ইসরায়েলের বিখ্যাত ব্যবসায়ী ইয়াল ওয়াল্টম্যান এই প্রসঙ্গে বলেছেন, বর্তমান মন্ত্রিসভা ইসরায়েলের শত্রু, কাজেই আমাদের উচিত আগাম নির্বাচনের কাজ করা। ওল্ডম্যান আরও বলেছেন, ইসরায়েলি ব্যবসায়ীরা নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করার জন্য তার মন্ত্রিসভায় থাকা নেসেট সদস্যদের বোঝানোর চেষ্টা করছেন। গাজা উপত্যকায় ইসরায়েলি আগ্রাসন শুরু হওয়ার পর থেকে 8 মাসেরও বেশি সময় কোনো ফলাফল ও অর্জন ছাড়াই পার হয়ে গেছে। ইসরায়েল এখন ক্রমশ বৈদেশিক ও অভ্যন্তরীণ সংকটে, বিশেষ করে বাজেট ঘাটতিতে নিমজ্জিত হচ্ছে।
ইসরায়েলের অর্থ মন্ত্রণালয় ঘোষণা করেছে এপ্রিলে শেষ হওয়া বিগত অর্থ বছরে এই সরকারের বাজেট ঘাটতি জিডিপির 7% উন্নীত হয়েছে। মিডিয়া জেরুজালেম পোস্ট গতকাল জানিয়েছে, গাজা যুদ্ধের কারণে সবচেয়ে বড় অর্থনৈতিক আঘাত এসেছে কৃষি খাতে। দখলদার ইসরায়েলের কৃষকদের উপর যুদ্ধের আঘাত মারাত্মকভাবে লেগেছে বলে পত্রিকাটি জানায়। আরেক সংবাদপত্র ক্যালকালিস্ট লিখেছে, ইসরায়েলের অর্থ মন্ত্রণালয়ের প্রাথমিক পরিসংখ্যান অনুসারে গাজা যুদ্ধে সরকারের $51 বিলিয়নেরও বেশি খরচ হবে। বিশেষজ্ঞদের মতে, ভবিষ্যৎ যাই ঘটুক না কেন, দখলদার ইসরায়েল গাজা যুদ্ধে হেরে গেছে। 8 মাসেরও বেশি সময় ধরে বছরের পর বছর অবরুদ্ধ একটি ছোট এলাকায় প্রতিরোধ গোষ্ঠীগুলোকে পরাজিত করতে পারেনি তারা। গাজায় সংঘটিত প্রকাশ্য হত্যাযজ্ঞের কারণে বিশ্ব জনমত হারিয়েছে ইসরায়েল। আমেরিকার মিথ্যাচার, মার্কিন অস্ত্রের চালান নিয়ে ইসরায়েলে অবতরণ করেছে 10টি কার্গো বিমান। আমেরিকা ইসরায়েলে সামরিক সরঞ্জাম সহ অস্ত্রের বড় একটি চালান পাঠানোর কথা জানিয়েছে সংবাদ মাধ্যমগুলো। আল মায়াদিন নেটওয়ার্ক ইসরায়েলি মিডিয়ার উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, আমেরিকার 10টি পরিবহন বিমান প্রচুর অস্ত্রশস্ত্র নিয়ে ইসরায়েলে অবতরণ করেছে। ইসরায়েলি টিভি চ্যানেল 12-এর বরাত দিয়ে আরও জানিয়েছে, অস্ত্রের চালান পাঠানোর মধ্য দিয়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সরকার ইসরায়েলকে একটি বার্তা দিতে চেয়েছে। বার্তাটি হলো, ইসরায়েলের প্রতি তার সরকারের পূর্ণ সমর্থনের ক্ষেত্রে কোনো পরিবর্তন আসবে না। ইসরায়েলকে নতুন মার্কিন অস্ত্র সহায়তা এমন এক সময় দেওয়া হলো যখন কোনো মার্কিন সূত্র দাবি করেছিল যে সাম্প্রতিক মাসগুলোতে ইসরায়েলকে দেওয়া ওয়াশিংটনের অস্ত্রের চালান শতকরা 50% কমেছে। যুক্তরাষ্ট্রের সরবরাহকৃত দূরপাল্লার আর্মি ট্যাকটিক্যাল মিসাইল সিস্টেম ক্ষেপণাস্ত্র দিয়ে ক্রিমিয়ায় ইউক্রেনীয় হামলার জন্য সরাসরি যুক্তরাষ্ট্রকে দায়ী করেছে রাশিয়া। এই হামলায় অন্তত 4 জন নিহত এবং 151 জন আহত হয়েছেন বলে জানিয়েছে ক্রেমলিন। সোমবার যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতকে আনুষ্ঠানিকভাবে সতর্ক করে রাশিয়া বলেছে, এই ঘটনার প্রতিশোধ অবশ্যই নেওয়া হবে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে। 1962 সালের কিউবার ক্ষেপণাস্ত্র সংকটের পর রাশিয়া ও পশ্চিমের মধ্যে সবচেয়ে বড় সংঘাতের জন্ম দিয়েছে ইউক্রেনের যুদ্ধ। রুশ কর্মকর্তারা বলছেন, এই সংঘাত এখন সবচেয়ে বিপজ্জনক পর্যায়ে পৌঁছেছে। হামলার বিষয়ে ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভ সাংবাদিকদের বলেছেন, আপনাদের ওয়াশিংটনের মন্ত্রীদের জিজ্ঞাসা করা উচিত কেন তাদের সরকার রাশিয়ার শিশুদের হত্যা করছে। শুধু তাদের এই প্রশ্নটি করুন। রাশিয়ার কর্মকর্তাদের মতে, সেভাস্তোপোলে রবিবারের হামলায় অন্তত 2 শিশু নিহত হয়েছে। হামলার সময় সেভাস্তোপোলের একটি সৈকত থেকে লোকজনকে পালাতে দেখা গেছে। দর্শক, শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার। যুদ্ধ শুরু হলে ইসরায়েলে 5 লাখ ক্ষেপণাস্ত্র ছুড়বে হিজবুল্লাহ। হায়নাদের প্রস্তুত যুগে পাঠিয়ে দেওয়ার হুঁশিয়ারি লেবাননের গ্র্যান্ড মুফতির। লেবাননের মজুদ করা যেসব অস্ত্রের ভয়ে কাঁপছে ইসরায়েলি বাহিনী। আবারও কেরামতি দেখালো বীর হুথি যোদ্ধারা। এবার ড্রোন, বোট এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে 2 সাগরে ভিন্ন ভিন্ন জাহাজে একযোগে হামলা। হিজবুল্লাহ কড়া জবাব দেওয়ার জন্য প্রস্তুত। লেবাননে আগ্রাসন চালালে কঠোর জবাব পাবে ইসরায়েল, ইরানি কমান্ডারের হুঁশিয়ারি। এবার নেতানিয়াহুর বিরুদ্ধে বিদ্রোহ করল ব্যবসায়ী সমাজ। তারা মন্ত্রিসভার বিলুপ্তি এবং নেতানিয়াহুকে উৎখাত করে আগামী সংসদ নির্বাচনের দাবি। আমেরিকার মিথ্যাচার, মার্কিন অস্ত্রের চালান নিয়ে ইসরায়েলে অবতরণ করল 10টি কার্গো বিমান। ক্রিমিয়ায় হামলা, যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার হুমকি পুতিনের। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।